তো আজকের বিষয়টা হইতেছে যে আমি কি করি বা কি করে নিজে চলি, এইটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবাই সাথে থাকেন। তো আমার একটা মেশিন আছে পানি হিসার, তো এটা দিয়ে মাঝে মাঝে পানিটা নিয়ে হিসি। এটা দিয়ে আপাতত আমি চলি, মানে নিজেকে চালাই, ঘর থেকে টাকা টাকা লাগে না। তো এখন যাইতেছি এক জায়গায়, যে জায়গায় যাই পানিটা হিসবো আর কি, ওই জায়গায় নিয়ে যাইতেছি মেশিন। আসলে মেশিন আমার চাক্কা লাগানো, তো তাই রিক্সায় করে নেওয়া লাগতেছে। মেশিন এইটা আমার আর কি, আপাতত আমারই। তো আমার বন্ধু আছে, বন্ধুরে জিগাইলাম, বন্ধু কি অবস্থা, কি খবর, খেললে কেমন লাগতেছে, দেখিও কি বল। আমরা কই যাইতেছি? পানি স্কুলে গেছি কমে আমার বন্ধু রিমনের এক্স এর বাড়ি ওই জন্য ডাকি কেন ডোবা আছে এইটা কই যাও? আমার বন্ধু রিমনের এক্স এর বাড়ি এক্স এর শ্বশুর বাড়ি না। তো কি বললো সবাই তো শুনলেন। আসলে এক জায়গায় যাইতেছি, ওই জায়গায় মানে আমার এক্স এর শ্বশুর বাড়ি। ও বললো যে শুনলেন, এই জায়গায় যাইতেছি পানি আসতে। তো মিশিং নিব এখন। তো মিশিং আনা শেষ, এখন মিশিংটা বহাবো, যেহেতু পানি আসবো। তো এটার সাথে বড় একটা পুকুর আছে, মানে ওইটাও হিসেবে বলছে, ওইটার কথা কই আনছে, কিন্তু এখন এই ছোট একটা পুকুর আছে, এটা টান দিয়ে দিতে হবে। তো আমার কিছু করার নাই, যে তো আমাকে টাকা দেবে, আমার করতেই হবে। তো বন্ধুরে বললাম, বন্ধু আমার সাথে আয়, একটু ধর, আমি পারি না একলা। তো ও বলতেছে নিজের কাম নিজে করো, এটা কোনো বন্ধুর মধ্যে পড়ে বলেন আপনারা? তো মিশিং চালু দিছি, এখন পানি উঠতেছে। তো বন্ধু আমার সাইডে খাড়াই রয়েছে। তো পানি এটা ওরকম বেশিও না, অল্পই। এইটা ইসার পর ওই পাশে একটা আছে পুকুর, ওইটা ইসতে হইব। এই যে সাইডে একটা পুকুর আছে, তো এইটা হিসার পর ওইটা যাব। তো পানি ওই পাশেরটা হিসা শেষ, এখন এই পাশেরটায় বয়সি। বন্ধু খাড়াই খাড়াই দেখতেছে, মাছ ধরতেছে। তো এইটা বয়সি, এখন পাইপটা লাগাবো, পাইপটা লাগানোর পর স্টার্ট দেবো। বন্ধুরে ডাক দিলাম, কই বন্ধু এদিকে আয়, বন্ধু কয় তুই আয় এদিকে মাছ দেখতে যা। রাজু, তুমি কি দেখতে আছো? মাছ পাইছি। আসলে এটার ভিতরে অনেক মাছ ছিল আর কি, সে ধরতে পারে নাই, সে মাছ তেমন ধরতেও পারে না। আবার এটার ভিতরে অনেক কাদা, এই জন্য ধরতে পারে না, এই গাড়াই থেকে কাদার নিচে। তো এই পাশেরটা মিশিং চালু দিয়ে দিলাম। বন্ধু এই পাশে খাড়াই রয়েছে, বন্ধু কি জানি করতেছে, এই যে পলিথিন দিয়ে বাঁধতেছে যাতে পানি অন্য পাশে না দিতে পারে। তো বন্ধুকে ধন্যবাদ, কারণ আমার লাগে থাকার জন্য। তো তারপর কতটুকু পর দেখি বন্ধু একটা বুড়ো মহিলার সাথে কি ডিস্টিং করতেছে, তার সেটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো আপনারা দেখে নেন। তো আসলে এটা ওরকম কিছু না, আসলে এটা হয়েছে যে যার পুকুর ইস্তাছি তার আম্মু, বুঝছে, ওই যে তার হাজবেন্ড চলে আসছে। এখন আমার বন্ধু তো পুরাই শরম পেয়ে গেছে। তো বন্ধু বলতেছে যে আম খাইবো, তাই ও গেল। আমি প্রথমে বলছি যে খাম না, তারপর বললো যে মরিচের গুঁড়ে নিয়ে আসি আর দাও নিয়েছি। তো মরিচের কথা শুই না, তারপর আমি বলতেছি দাদা তরতরি নিয়ে আয়, আমি খামো। এখন বন্ধু বলতেছে আমার দিবে না নাকি, এখন কি করবো বলেন? তো আমার ওয়েট করতে করতে আর ভালো লাগতেছিল না, তাই আমি আবার ওর কাছেই চলে গেলাম। তারপরও কি বলে শোনেন। গাইস আমরা মেশিন তুলে আমরা মেশিন চলতেছে, আমরা আম খামো আম কি করে পাবির চলে কে দাদা কোনে ভাবি গেড়া। তো মরিচের গুঁড়ি আনলো, তারপর দাওয়া আনলো। এখন বলতাছি মামা তুই আম পার। ও বলতেছে যে তুই পার, তুই লম্বা আছে তুই পার। আমি কই না তুই পার, আমি বসি। দেখলাম গাছে কি আম আছে না না আছে, দেখলাম আম আছে মোটামুটি, খারাপ না, কিন্তু অতটা বড় হয় নাই আর কি, ছোট ছোট। তো আরে কইতেছে এগুলো খাইলে তো পেট খারাপ হইবে। ও বলতেছে যে খাইয়ে লইয়া বাহের নাম, আগে খাইয়ে লই তারপর হইছে যে পরেটা পরে। তো বন্ধু আমার এমন কায়দায় আম খাইতেছে, লাগছে কি জীবনেও আম খায় নাই। তো কিছু বলারও নাই, কারণ আমিও খাইতেছি অনেক মজা কইরা। এই যে মানে এই বছরের ফার্স্ট আম এই খাইতেছি আমরা। তো বন্ধু বলতেছে আম অনেক টক নাকি, আমি কইতেছি বেটা টক না, মিষ্টি মিষ্টি। তো আমাদের অনেক সময় লাগবে পানি আসতে আর কি, 5 ঘন্টার মতো লাগবে। তো আমরা আমটাম খাই, তারপর দেখি কি করা যায়। তো পানি এসে প্রায় শেষ, বন্ধুকে নিচে নামাইছিলাম, পাতিলটা দিয়েছি। এর আগে আমি একবার নামছিলাম, তো অনেক সময় এখানে বসে বসে আমরা কাটাইছি। আর বেশি সময় মনে হয় লাগবে না, আর আধা ঘন্টার মতো লাগবে, তারপর আমরা চলে যাবো এখান থেকে। তো পানি এসে শেষ, এখন ফুটবলের যে জায়গাটা ওই জায়গায় ঢালা করে দিয়েছে, নাহলে তো পানি উঠবো না।
বন্ধু নিচে নামছে উদলাগায় হইয়া। তো কিছু করার নাই, বন্ধুর মনে হয় শখ জাগছে নামার লইগে মাছ ধরার জন্য, এই জন্য নামছে। ও মাছ ধরবে বলে বলছিল আমার কাছে, তো ধরুক সমস্যা নাই। তো বন্ধু এখন মাছ ধরতে আছে তো গাইয়া, এদিকে আমার কাজ শেষ, আমার পাইপ টাইপ খোলা শেষ, এখন মেশিন নিয়ে যাব। তো বন্ধুর বলতেছি ওর তুই, বলতেছি একটু দাঁড়া মাছ ধরি তারপর যাই। তারপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে মাছ ধর, আমি বসি। তো মাছ খারাপ পাই নাই, এখানে অনেক মাছ আছে, কাদা তো অনেক, এটা অনেক কাদা। তো মাছ নিচে গাড়াই আছে, ওগুলো ধরবো, বন্ধু ধরতে আছে। তো মাছ পাইছে, বড় বড় 2টা মাছ পাইছে, আরো অনেক খুচরা মাছ পাইছে, পাঙ্গাস মাছ পাইছে 2টা বড় বড়, তারপর শোল মাছ পাইছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একদিন।